দুই দিকের দুই কাণ্ডারি, সংসদে দুইজনই প্রথমবার সংসদ সদস্য হয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন এক ঝাঁক নতুন মুখ, যাদের মধ্যে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও রয়েছেন। বৃহস্পতিবার সকাল 10টা 50 কোট প্যান্ট পরে সংসদ নেতা তারেক রহমান যখন সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করছিলেন, তখন সাংসদরা তাকে টেবিল চাপড়িয়ে অভিবাদন জানায়। হাস্যোজ্জ্বল তারেক রহমান এসে চারপাশে তাকিয়ে নিজের আসনে বসেন। এ সময় ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। আপনারা গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রেখেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার সংসদে পা রাখলেন তারেক রহমান। তিনি ঢাকা 17 আসনের প্রতিনিধিত্ব করছেন। প্রথমবারের মতো সংসদে পা রাখেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ঢাকা 15 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াতসহ 11 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন সংসদের অধিবেশন কক্ষে বিরোধী দলের নেতার আসনে বসেছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে 297টি আসনের ফল ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে 225 জনই প্রথমবার সংসদ হয়ে অধিবেশনে যোগ দিয়েছেন। নতুন মুখের ভিড়ে সংসদ কক্ষ যেন পেল ভোরের আলোর মতো এক সতেজ আবহ। প্রত্যাশা, বিতর্ক আর গণতন্ত্রের নতুন অধ্যায়ের ইঙ্গিত নিয়ে শুরু হলো পথ চলা। কাজী মিম, আপন দেশ, ঢাকা।